আমি দেখছি যে একটা ছেলে প্রায় 150 থেকে 200 ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছে। একটা ছেলে 150 থেকে 200 ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছে। ইভেন কিভাবে করছে আমি সেটাও বলছি। সেম থিং, প্রথমে আপনার অ্যাকাউন্ট হ্যাক করছি ফিশিং করে। ও কি করতেছে, ওর অ্যাকাউন্ট দিয়ে ওর যত ফ্রেন্ড আছে তাদের ওই লিঙ্কটা পাঠাইতেছে, এবং তখন ট্রাস্টেড আমার বন্ধু পাঠাইছে রে ভাই। সো আমি ক্লিক করে ঢুকা দেখে ফেলছি, দেন আমারটাও গেল। ওর ফ্রেন্ড সার্কেলকে দিয়ে আবার চেইন করতে 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 একটা বিশাল পরিমাণ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে। মানে একটা কোনোভাবে হ্যাক করতে পারলেই তো ওর নেটওয়ার্কে যারা আছে সবাইকে হ্যাক করতে পারবে। কারণ আমার ইনবক্সে যদি আমার কোনো ফ্রেন্ড আমাকে কোনো একটা কিছু লিখে বলে যে এটা ক্লিক কর অথবা কিছু একটা কর, আমি তো করবো, কারণ আমি তো দেখতেছি এটা ওর ইয়ে থেকে, প্রোফাইল থেকে আসছে এবং আমার পার্সোনাল মেসেঞ্জারে আসছে। এক্স্যাক্টলি, আমি এরকম একটা কেস পাইছি এবং আমি নিজে হ্যান্ডেল করার চেষ্টা করছি, বাট এটা আসলে পুলিশ বা এরা ছাড়া আসলে হেল্প মানে মানে তাদের হেল্প পাওয়া ছাড়া একটু টাফ টু ট্রেস দেম। ওকে, তাহলে 2 নাম্বারটা বললেন হচ্ছে আপনার ফিশিং। আর কেন ফেসবুক আইডি হ্যাক হয়? আর হইতে পারে ধরেন আমি ক্র্যাক সফটওয়্যার ইউজ করছি, ক্র্যাক সফটওয়্যার যেটা অ্যাকচুয়ালি ম্যালেসিয়াস কোনো সফটওয়্যার বা কোনো স্পাইওয়্যার আমি আমার নিজের অজান্তে আমার ফোনে আমার কম্পিউটার ইনস্টল করে ফেলছি, যেটার কারণে আমার সিস্টেমের সব ক্রেডেনশিয়াল বা আমি কি টাইপ করতেছি বা কি লগআর ইনস্টল করে ফেলা। সো এই ধরনের কোনো ম্যালেসিয়াস সফটওয়্যার বা কোনো কিছু ইনস্টল করে ফেলা হচ্ছে আমাদের ফেসবুক হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে। ইভেন আমরা কিন্তু অনেক সময় .apk নামে একটা ফাইল ডাউনলোড করি, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য। .apk আমরা প্লে স্টোরে যাই না, গুগল থেকে ডাউনলোড করি। সো এই ধরনের অ্যাপ্লিকেশন সব থেকে বেশি কারণ হইতেছে ফোন হ্যাক হওয়ার। ও আচ্ছা আচ্ছা, মানে আমরা যদি কোনো অ্যাপ ইনস্টল করি এটা তো আসলে আমাদের ওই প্লে স্টোর থেকে করা উচিত। প্লে স্টোর থেকে অবশ্যই। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা গুগল থেকেও করি। ওই জায়গাটাই তো, ওই গুগল থেকে করলে আপনি .apk নামে একটা ফাইল দেখবেন যে আপনি ডাউনলোড করেন, আপনারা যখন ডাউনলোড করবেন তখন দেখতে পাবেন যে .apk হয়। সো মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে সেফ থাকতেও পারে, নাও পারে। বা আমরা IDM ইউজ করি, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। রাইট। IDM এ হইতেছে সব থেকে বেশি র্যানসমওয়্যার অ্যাটাক হয়, সব থেকে বেশি কম্পিউটার কম্প্রোমাইজ হয় হচ্ছে এই IDM এর মাধ্যমে। IDM এর মধ্যে এটা করা থাকে, বাইন্ড করা থাকে, ম্যালওয়্যারটা ওই IDM এর মধ্যে বাইন্ড করা থাকে। যখন আপনি ওইটাকে ডাবল ক্লিক করেন তখন আপনার সিস্টেমে অটোমেটিক ইনস্টল হয়ে আপনার সিস্টেমটা পুরো কম্প্রোমাইজ হয়ে যায়। তাহলে ধরেন এখন যদি কেউ IDM করতে চায়, ডাউনলোড করতে চায়, এটা তো মূলত যে ভিডিও ডাউনলোড করার জন্য এটা আমরা ডাউনলোড করি। এখন এটা তো গুগল থেকে নিতে হয়, তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো যে কোন জিনিসগুলো অথেন্টিক আর কোন জিনিসগুলো অথেন্টিক না? বোঝার উপায় কি আসলে? আই উড সে আসলে ইন্টারনেটে এই জিনিসটা বোঝা একটু টাফ, যে হ্যাকার তো লাইক সবকিছু সেমই রাখার চেষ্টা করে, বাট কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে আসলে অথেন্টিক বা মানে সবাই ইউজ করতেছে এমন সাইট থেকে ডাউনলোড করা বেটার, রিপোর্টের সাইট থেকে। মানে এই ধরনের সাইটগুলো ইউজ করা উচিত। আদারওয়াইজ আই উড প্রেফার যে আমাদের ভাই IDM দরকার নেই, আমি নর্মাল ডাউনলোড করি। তো মানে মানুষ তো আসলে এগুলো শুনবে না, মানুষ তো ফ্রি লাগবে না, আমার তো ভাই ফ্রি লাগবে, আমি টাকা দিয়ে কেন কিনবো? এবং উইন্ডোজও আমরা ফ্রি চালাই। সো আসলে নর্মাল ইউজারদের জন্য আসলে টাকা দিয়ে কেনা তো আসলে সম্ভব না। এই আর